বাংলাদেশকে ৩৫০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে ৩৫০ কোটি ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার এক্সে এ তথ্য জানানো হয়েছে। বাসস জানায়, নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গতকাল দুপুরে তাদের মধ্যে আলোচনা হয়েছে। দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, বিশ্বব্যাংকের দেওয়া এই ঋণের মধ্যে কমপক্ষে ২০০ কোটি ডলার হবে নতুন ঋণ এবং বাকি যে ১৫০ কোটি ডলার বিদ্যমান রয়েছে সেগুলো কর্মসূচি থেকে পূর্ণ ব্যবহার করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতে সংস্কারে সহায়তার জন্য এই ঋণ দিবে। আলোচনার সময় ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ এবং এটি সঠিক সময়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কীভাবে ভারত, বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের আলোচনার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে ৩৫০ কোটি ডলার ঋণ দেবে। এই ঋণের মধ্যে ২০০ কোটি নতুন ঋণ এবং ১৫০ কোটি পূর্বের চলমান কর্মসূচি কাজে ব্যবহৃত হবে। ডক্টর ইউনূস আরও বলেন যে, আমরা জাতিসংঘের সাথে কথা বলবো এবং অন্যান্য দেশের সাথে কথা বলে দেশের উন্নয়নের ব্যাপারে সর্বোপরি আমরা সজাগ থাকব।